আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে কি কৌশল অবলম্বন করতে হবে, কি কৌশল অবলম্বন করলে মার্কটা আরেকটু বাড়ানো যায়। এরকম কিছু পরিস্থিতি আছে যেটা একটু ট্যাকেল দিলে মার্কটা বাড়ানো যায়, এইরকম কিছু কৌশল আজকে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যে আপনি যখন রুম থেকে বের হচ্ছেন তখন আপনার হাতে একটা পানির বোতল রাখবেন, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, গুচ্ছ ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সাথে কলম। এই সরঞ্জামগুলো থাকলে আপনার হয়ে যাবে। অবশ্যই সাথে একটা পানির বোতল রাখবেন। এরপরে আপনাকে হচ্ছে যে আপনার কেন্দ্রের সামনে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিবে। এখন যদিও গরমকাল, প্রচণ্ড রোদ, আপনাকে লাইনে হয়তো 5-7 মিনিট থাকতে হতে পারে, অথবা নাও হতে পারে, অথবা খুব সম্ভব 4-5 মিনিট রাখবেই। আমাদের সময় 1 ঘন্টা রাখতো, আমাদের সময় শীতকালে পরীক্ষা হয়েছিল। সো এই সময়টাতে আপনি কি ভাবনা ভাববেন? সবচেয়ে নার্ভাস লাগে এই সময়ে, খুবই নার্ভাস লাগে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, একটু ভয় ভয় কাজ করে। এই সময়টাতে আমি কি করছি বা হচ্ছে আপনি কি করবেন, ভুল কর্মেও এই সময়টাতে আপনি কি পড়ছেন বা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার কি, এমনটা ভাবার কোনো দরকার নাই। আমি আবারও রিকোয়েস্ট করব, এই সময়টাতে আপনি কি কি পড়ছেন বা কি কি পড়েন নাই, এই কোশ্চেনের অ্যান্সার কি, এটা ভাবার দরকার নাই। মনে মনে ওই মুহূর্তে ভাববেন যে আপনি চান্স পেয়ে গেছেন। আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি চান্স পেয়ে গেছি, এই যে পজিটিভ অ্যাটিটিউড, এটা আপনাকে কি পরিমাণে আত্মবিশ্বাস যোগাবে, এটা সাইকোলজিক্যালিভাবে মানুষকে বোঝানো সম্ভব না। আপনাকে যদি ওই মুহূর্তে কেউ বলে আরে ও অনেক পড়ে, ও হচ্ছে চান্স পেয়ে যাবে, এটা যেমন আপনাকে হচ্ছে আনন্দে উৎফুল্লে ভাসাবে। আবার যদি কেউ একজন বলে ফেলে যে আরে ও তো পড়েই নাই ভাই, ওর কেমনে চান্স পাওয়া দেওয়া সম্ভব, জাস্ট আপনি হচ্ছে যে পৃথিবীর অনেক অনেক গভীরে চলে যাবেন, অনেক নিচে চলে যাবেন আপনার আত্মবিশ্বাস। সো এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছি আমি, একটা হচ্ছে সাকিব আল হাসান, একটা হচ্ছে এম এস ধোনি। দেখেন এবার এম এস ধোনি আসলে ছেলেরা ভালো রিলেজ করতে পারবে। ওই লাস্ট মুভমেন্টে এসে 3 বলে খেল 3টা সিক্স অথবা 2টা সিক্স একটা ফোর মারা, হচ্ছে যে কি পরিমাণ হচ্ছে যে আত্মবিশ্বাস থাকলে, আর কি পরিমাণ উদ্যমী থাকলে, কি পরিমাণ হচ্ছে যে আপনার দায়িত্ববোধ থাকলে, এবং হচ্ছে এই যে জয়ের যে উল্লাস, ওটা কিন্তু আজ ছেলেরা ভালো বুঝতে পারবে। ঠিক এই গুচ্ছ পরীক্ষা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার এই সেশনের 22 সেশনের সর্বশেষ পরীক্ষা। আপনিও লাস্ট মোমেন্টে এসেছেন, আপনি মাঠে নামতেছেন, মানে হচ্ছে কয়েকটা সিক্স মেরেই আপনি খেলা শেষ করবেন। এই হচ্ছে আপনার পজিটিভ মানে অ্যাটিটিউডটা থাকবে। এটা ছেলেরা খুব ভালো রিলিজ করতে পারবে। সাকিব আল হাসান মনে করেন আপনার লাস্ট ওভারের খেলা, এবং হচ্ছে আপনার লাস্ট উইকেট, এবং বল করতে গেছে সাকিব আল হাসান এবং হচ্ছে উইকেট নিছে। এই যে জয়ের উল্লাসের মুভমেন্ট, এটা একটু ভাবেন যে হ্যাঁ আমি এই চান্স পেলে এই কাজটা করব। এইরকম হচ্ছে যে আমি চান্স পাওয়ার পর হয়তো বা ওকে জড়িয়ে ধরবো বা ওকে গিয়ে বলবো। এই যে ভাবনাগুলো, এই পজিটিভ ভাবনাগুলো ভাবেন। কখনোই এটা ভাববেন না যে আমি কি পড়ি নাই, আল্লাহ আমাদের পারবো না, আমি তো হচ্ছে আগে পড়ি নাই, আগে চান্স পাই নাই। এরকম কোনো ভাবনা ভাবনার দরকার নাই। এই হচ্ছে বিষয়। দ্বিতীয় দিকে আসি, কনফিডেন্স। বি মোর কনফিডেন্ট। আচ্ছা, এরপরে আপনি পরীক্ষার হলে ঢুকলেন। পরীক্ষার হলে ঢোকার পর আপনার পাশে যে বসছে ওকে আপনি করে হচ্ছে ওর নাম শুনতে পারেন। অবশ্যই আপনি করে সম্বোধন করবেন, নাম শুনতে পারেন, জায়গা শুনতে পারেন। তবে ভুল করব এই কথাটা বলবেন না যে দোষ আমাকে দেখাইস, এই কথাটা বলবেন না। এই কথাটা বলার মানে হচ্ছে আপনি ওর চেয়ে প্রিপারেশন কম নিয়েছেন, এবং ওর যদি প্রিপারেশন কমও থাকে তারপর আপনি যে বললেন যে আমাকে দেখাস, এই কথাটাই ওর আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিবে, আপনার আত্মবিশ্বাসটা কমিয়ে দিবে। এর আগে আরও একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন রুমে ঢুকবেন, রুমে ঢুকার ফলে মানে ঢুকার দিকে দেখবেন যে কেউ একজন পা টিপে টিপে ঢুকতেছে, এক পা আগাচ্ছে এক পা পিছাচ্ছে, ঢুকবে কি ঢুকবে না এমন একটা অবস্থায় আছে। আরও একজন দেখবেন যে খুব হচ্ছে যে রানিং নিয়ে ঢুকতেছে। এই দুজন ব্যক্তির মধ্যে কনফিডেন্টের অভাব কার? আপনি রুমে ঢোকার সময় জাস্ট মাথা উঁচু করে হচ্ছে যে রান একটা, মানে হচ্ছে যে দ্রুত গতিতে ঢুকবেন রুমে ঢোকার সময়। এটা এটা দরকার আছে। আপনারা যারা এই জিনিসটা ফলো করেন, আর দেখবেন যে আরেকজন দেখবেন পার্টি পেয়ে ঢুকতেছে, মানে ওর এটা রুম হয় কি না, আসলে একটা সিট দেখতেছে। এই যে হচ্ছে লো মুভমেন্ট, মানে হচ্ছে স্লো মুভমেন্ট, এটা আত্মবিশ্বাসটা কমিয়ে দেয়। আর যখন আপনি হচ্ছে একটু রান হয়ে ঢুকবেন রুমে, এটা আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয়। আরেকজনকে বলার দরকার নাই যে দোষ আমাকে
দেখাস, এটা একদম বলার দরকার নাই, একদম কনফিডেন্ট থাকবেন। এরপর হচ্ছে যে আপনি কোশ্চেন পেয়ে গেলেন, কোশ্চেন পাওয়ার পর সেট কোড এবং হচ্ছে ওএমআর যেই ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো পূরণ করার পর আপনি বাংলা দাগানো শুরু করলেন। আমরা প্রথম দিকে আপনার এবার সিচুয়েশনে দুটো কাজ হতে পারে, এক হচ্ছে কোশ্চেন অনেক কঠিন অথবা কোশ্চেন অনেক সহজ, দুটোই ঘটনা ঘটতে পারে। তো আপনি হচ্ছে যে যেই কাজটা করবেন, আপনার বাংলা দাগানো শুরু করলেন, দেখা যায় যে প্রথম প্রশ্নে আসছে যে মৌলিক শব্দ কোনটি নয়, আসছে মৌলিক শব্দ নয় কোনটি, কোন নম্বর অপশনে আসছে গোলাপ। এই যে মৌলিক শব্দ, আপনি নয় শব্দটা ভালো করে খেয়ালই করেন নাই, আর মৌলিক শব্দটা এই জায়গায় কমন পড়ছে, যার কারণে আপনি একদম মানে খুব ঝটপট করে দাগাই ফেলেন যে মৌলিক শব্দ। এই ভুলটা করবেন না। আপনি অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়বেন, চারটা অপশন পড়বেন, তারপরে অপশনের উত্তরটা দাগাবেন। আমি আবারও বলতেছি, প্রশ্ন যতই সহজ হোক বা যতই কঠিন হোক, আপনি চারটা অপশন পড়ার পরে তারপরে দাগাবেন। আচ্ছা, এরপর দেখেন, পণ্ডিতি নয় 55 অথবা 57 মিনিটে পরীক্ষা শেষ করো। আচ্ছা, আমি আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমি ওই পরীক্ষায় 37 কিংবা 36 মিনিটে 100টা এমসিকিউ দাগা শেষ করছি, আর বাসটা খাইছি ওই জায়গায় সুন্দর করে ওয়াইডিংয়ে চলে গেছে। মানে জানা 4-5টা কোশ্চেন ভুল করছি ওই যে পণ্ডিতি দেখাতে গিয়ে। কোশ্চেন খুবই সহজ আসছে, যখনই সহজ আসছে মানে মাথা উলাই গেছে যে কোশ্চেন, আল্লাহ এটা তো খুবই সহজ কোশ্চেন, এটা কোনো ব্যাপার না, 90টা না হলে চান্স হবে না, এই টাইপের পণ্ডিত আমিও ছিলাম। এই কাজটা ভুলও করবেন না ভাই, যত সহজ কোশ্চেনই হোক না কেন, পরীক্ষার কোশ্চেন কখনোই সহজ হয় না, কোশ্চেন শব্দটাই কঠিন। এটা হচ্ছে আমরা পণ্ডিতই দেখা যায়, আরে কোশ্চেন সহজ, এটা হয়েছে ওটা হয়েছে, কোনো দরকার নেই, রিল্যাক্স। আপনাকে কোশ্চেনটা দেওয়া হয়েছে 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য, আপনি পণ্ডিতি করে 30 মিনিটে কোশ্চেন শেষ করে এমন একটা ভাব যে আপনি তো মনে করেন উল্টা ফেলাইছেন, এরকম কাজ করার কোনো দরকার নাই। আপনি ধীরে সুস্থে প্রতিটা প্রশ্ন পড়বেন, তারপরে যদি দেখেন যে কোশ্চেন সহজ হচ্ছে, তার মানে ভাববেন যে এটা আরও কঠিন। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে একটাই সবার জন্য কঠিন, আর যদি কোশ্চেন সহজ হয় তাহলে কিন্তু ঝামেলা বেশি। কোশ্চেন সহজ মানে মার্ক বেশি লাগবে, একটা ভুল করবেন আপনি, আরেকজন ওই জিনিসটা ভুল করবে না। কোশ্চেন যদি সহজ মনে হয় তাহলে আপনি একটা কোশ্চেন 2বার করে পড়বেন, তারপর তাকাবেন, কারণ হচ্ছে সহজ কোশ্চেনে বেশি ট্রিক থাকে, বেশি ফাঁদ পাতানো থাকে, যেন আপনি ভুল করেন। এরপর বলছে প্রথম 30 মিনিট খুব সিরিয়াস থাকো। প্রথম 30 মিনিট খুব সিরিয়াস বলতে হচ্ছে প্রথম দিকে দেখবেন যে আপনার খাতা সিগনেচার করতে আসছে, একটা ওএমআর শিটে সিগনেচার করতে হচ্ছে, নতুন রুম, হচ্ছে যে ভিসি স্যার দেখতে আসতেছে বা ডিসি কেউ দেখতে আসতেছে, বাইরের থেকে টিম আসতেছে, আপনি ওইগুলো দেখতেছেন। এই কাজটা করবেন না, প্রথম 30 মিনিট খুব সিরিয়াস থাকেন। মানে হচ্ছে যে আপনি কোনো দিকে এতে ওতে টাকা না থাকিয়ে যতদূর পারেন অ্যান্সার করেন, কোশ্চেন পড়েন, যেগুলো শিওর পারো ওগুলো প্রথম দিকে তাকাও। মানে হচ্ছে আপনি পারতেছেন এগুলো দাগায়, এটা আসলে সবাই জানা যে যেগুলো শিওর হয় এগুলো আগে দাগায়। আচ্ছা, আরেক ধরনের পণ্ডিত আছে যারা আগে সবগুলো কোশ্চেনে দাগায়, সঠিক উত্তরগুলো কোশ্চেনে দাগায়, তারপর সে ওমার শিটে সে 10 মিনিটে দাগাবে ওএমআরে। এই কাজটা ভুলও করবেন না, আপনি যেটা পারেন এটা হচ্ছে আগেই আপনার ওএমআর শিটে দাগিয়ে ফেলেন। এরপর ইংরেজির কম্প্রিহেনশনটা সবার শেষে অ্যান্সার করবেন। আমি আবার বলতেছি, এটা এর আগে 1000বার বলছি যে ইংরেজির কম্প্রিহেনশনটা সবার শেষে অ্যান্সার করবেন। এরপর ঘাবড়াবেন না। আচ্ছা, এখন মনে করেন কোশ্চেনটা এমন হয়েছে যে আপনি প্রথম 5টা এমসিকিউর মধ্যে একটাও পারতেছেন না, প্রথম 5টা এমসিকিউর মধ্যে একটাও পারতেছেন না, রিল্যাক্স। আরও 95টা এমসিকিউ আছে, আপনাকে 95টাও পারতে হবে না, 80টাও পারতে হবে না, 60টা পারলেই যথেষ্ট। সো ঘাবড়ানোর দরকার নেই যে আমি প্রথম 4-5টা এমসিকিউ পারলাম না, আমার মনে হয় চান্স হবে না, এটা কোশ্চেন কঠিন হয়েছে। কোশ্চেন কঠিন মানে আপনার 40-45-এ চান্স হয়ে যাবে। আর যদি কোশ্চেন মাঝারি রকম স্ট্যান্ডার্ড হয়, দেখবেন যে 55 থেকে 60-এর মধ্যে চান্স হয়ে গেছে। যদি কোশ্চেন আরও সহজ হয় 60+, এরকম ঘটনা ঘটার চান্স নাই যে 60+-এর চান্স হবে, কারণ হচ্ছে যে কোশ্চেন ইজি হবে খুবই, এই ঘটনা এবার ঘটবে না আর খুব সম্ভব। কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হবে এবং হার্ডলি স্ট্যান্ডার্ড হবে। তো একটু না ঘাবড়িয়ে যেগুলো পারেন এগুলো অ্যান্সার করবেন। এই হচ্ছে অভ্যন্তরীণ কিছু টেকনিক। পরীক্ষাটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনার মানসিক গেম, পরীক্ষাটা একটা মানসিক গেম। আপনি পড়ার টেবিলে অনেক কিছু পারতে পারেন, অনেক কিছু জানেন, আপনার পুরো বই শেষ, একাধিক বই শেষ, এরকম অনেক ফ্রেন্ড আছে তাদের রেজাল্ট ভালো, অনেক ভালো পড়ে, কিন্তু পরীক্ষায় গিয়ে টিকে না। এটা হচ্ছে একটা মানসিক গেম। আরেকজন দেখবেন একটু কৌশলী, একটু চতুর, সে হচ্ছে যে খুব কৌশল অবলম্বন করে পরীক্ষায় গিয়ে আত্মবিশ্বাসী থাকে, সে চান্স পাবে। এটা একটা মানসিক গেম, এই 1 ঘন্টার গেমে যে এগিয়ে থাকবে সেই চান্স পাবে।
এখানে আপনি কতটা জানেন এটা নিয়ে আপনাকে কখনোই যাচাই করা হবে না। সো এই মানসিক গেমে এগিয়ে থাকলে আপনাকে সাইকোলজিক্যালি স্ট্রং থাকা লাগবে। আমি আরেকটা কোশ্চেন এই জায়গায় হচ্ছে যে কথা মাথায় রাখবেন, অপশন টেস্ট। অপশন টেস্ট মানে কোন অপশনগুলো হবে না সেগুলো বাদ দেওয়া, কোন অপশনগুলো হবে না এগুলো বাদ দিলে বাকি দেখা যাবে দুটার মধ্যে একটা হবে, তখন আপনার অ্যান্সার করাটা সহজ হবে। কোনটা হবে এটা না খুঁজে, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে কোনটা হবে এটা না খুঁজে কোনগুলো হবে না এটা বাদ দেন, বাকিটা আপনি পেয়ে যাবেন। যদি চারটা ভার্ব আছে, মনে করেন চারটা ভার্ব, চারটা ভার্বের মধ্যে দেখেন সব প্রেজেন্ট টেন্সে যদি তিনটা থাকে, একটা পাস্ট টেন্সে আছে, তার মানে ওটা হওয়ার চান্স আছে। অথবা দেখবেন যে প্লুরাল ভার্ব তিনটা, সিঙ্গুলার ভার্ব আছে একটা, তার মানে ওটা হওয়ার চান্স আছে। এই যে কিছু কৌশল, এগুলো একটু অবলম্বন করতে শেখেন। শুভকামনা রইল। আর হচ্ছে যে মোট কথা চান্স পাবে আপনার 2 থেকে 3% বা 4% মোট পরীক্ষাতে চান্স পাবে। এর মধ্যেই আপনাকে হয়তোবা এই জয়ের ভিড়ে আপনি টিকে থাকবেন, বীর বেশে আপনাদের রঙিন ক্যাম্পাসে ফিরে আসেন। এটাই চাই মন থেকে, অনেক অনেক শুভকামনা দোয়া রইল। আমি আবারও বলতেছি, যদি একদম খুব সংক্ষিপ্তভাবে এক কথায় বলি যে পরীক্ষাটা একটা গেম, আপনি এই গেমে টিকে থাকতে হলে আত্মবিশ্বাসী লাগবে। আর পরীক্ষার হলে এই কাজগুলো মোটেও করবেন না। এটা এটা হচ্ছে যে যদিও খুব সহজ, কিন্তু এটা চূড়ান্ত আমার কথা যে খুব তাড়াতাড়ি কোশ্চেন শেষ করবেন না। প্রথম 30 মিনিট খুব সিরিয়াস থাকবেন, কম্প্রিহেনশনটা পড়ে দেখাবেন, অপশন টেস্ট করে পরীক্ষা দেবেন। এই হচ্ছে বিষয়। সবার জন্য শুভকামনা রইল ভাই। আর রোল আর রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে সাথে রাখবেন, রোল নাম্বারটা খুব ভালো করে পূরণ করবেন। ইনশাল্লাহ আপনারা যারা পরিশ্রম করছেন তারা জয়ী হবেন দিন শেষে, এটাই হচ্ছে সর্বশেষ সত্য বাক্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল।